আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হচ্ছে মুনাফিকের প্রকারভেদ। মুনাফিক কত প্রকার ও কী কী? মুনাফিক দুই প্রকার। এক নম্বর আমলের বা কর্মের দিক থেকে মুনাফিক। দুই নম্বর আকীদাগত দিক থেকে মুনাফিক বা চিন্তা চেতনা বিশ্বাসের দিক থেকে মুনাফিক। আকীদা বিশ্বাস বা চিন্তা চেতনার দিক থেকে সারা পৃথিবীর সকল মানুষ তিন ভাগে বিভক্ত। এই জন্য আল কোরআনে এই বিষয়ে তিনটি সূরার নামকরণ করা হয়েছে। এক নম্বর ইমানদার বা মুমিন মুসলিম, সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। দুই নম্বর কাফের, সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। তিন নম্বর আকীদাগত মুনাফিক, সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। আর সূরা বাকারার 2 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার, কাফের এবং মুনাফিকদের কার্যক্রম, গুণ, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 2 নম্বর আয়াত থেকে সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ইমানদারদের গুণ, বৈশিষ্ট্য, কার্যক্রম বর্ণনা করেছেন। আর সূরা বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে কাফেরদের ঈমান, আকীদা, কার্যক্রম বর্ণনা করেছেন। আর সূরা বাকারার 8 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আকীদাগত মুনাফিকদের কার্যক্রম বর্ণনা করেছেন। দেখেন, এবার আসি আমলের দিক থেকে মুনাফিক কাকে বলে। উত্তর, আমলের দিক থেকে মুনাফিক হচ্ছে তারা যারা ইসলামী আকীদায় বিশ্বাসী, শিরিক মুক্ত ঈমানের অধিকারী। তারা পাপ কাজও করে, আবার নেক আমলও করে। পরকালে এরা শিরিক মুক্ত ঈমান থাকার কারণে পাপের শাস্তি পাওয়ার পরে অথবা যাকে ইচ্ছা তার পাপ মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এরা অস্থায়ীভাবে জাহান্নামে যেতে পারে, আবার আল্লাহ এদেরকে ক্ষমা করে জান্নাতও দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের লক্ষণ 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এরা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। আর আকীদাগত মুনাফিক কাকে বলে সেটা এর পরের পোস্টে বলতেছি।